দর্শক, এই মুহূর্তে ট্রাইব্যুনালে আছেন সহকর্মী জাবেদ আক্তার। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। জাবেদ, সূচনা বক্তব্য কেন উপস্থাপন হচ্ছে না জানাবেন? ২ জুলাই এই যে ৮ জন আসামি বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে সেদিন বিচার শুরু হয়েছিল এবং সেদিন অভিযোগ গঠনের আদেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল। আজকে সূচনা বক্তব্য উপস্থাপন। সূচনা বক্তব্য বলতে যে কোনো মামলার যখন বিচার শুরু হয় তখন শুরুতেই ওপেনিং স্টেটমেন্ট অর্থাৎ মামলার যে বিষয়বস্তু সেগুলো প্রসিকিউশনের পক্ষ থেকে তুলে ধরা হয় এবং ১১ই আগস্ট সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল। আমরা কিছুক্ষণ আগেই জানতে পেরেছি যে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম তিনি অসুস্থ থাকার কারণে আজকে এই যে সূচনা বক্তব্য উপস্থাপন সেটি হচ্ছে না। এই ক্ষেত্রে তারা হয়তো আদালতের কাছে একটি টাইম প্রে করবেন এবং নতুন পিটিশন দিবেন, দিয়ে হয়তো তারা সময় প্রার্থনা করবেন। আর এই মামলার ব্যাকগ্রাউন্ড যদি একটু আপনাকে বলতে হয় যে জুলাই আগস্টে যখন আন্দোলন চলছিল তখন ৫ই আগস্ট শহীদ শাহরিয়ার খান আনাস তাকে গুলি করে হত্যা করা হয়, ১০ম শ্রেণীর ছাত্র। এবং তাছাড়া ১৪ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত রাজধানীর চকবাজার, বংশাল বিভিন্ন এলাকাতে আরও ৫ জনকে হত্যা করা হয়েছিল। শেখ মাহাদি হাসান, জুনাইদ, ইয়াকুব আলী, ইসমামুল হক, মানিক মিয়া এবং এই সহ মোট ৬ জনকে হত্যা করা হয়েছিল। এবং সেই মামলার যে তদন্ত প্রতিবেদন সেটি ৬ মাস ১৩ দিন তদন্ত শেষ করে গত ২০ এপ্রিল তদন্ত সংস্থা প্রসিকিউশনের কাছেই তদন্ত প্রতিবেদন জমা দেয়। পরবর্তীতে ২৫ মে এটি যাচাই বাছাই করে ৮ জনকে আসামি করা হয়, করে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয় এবং সেদিনই ট্রাইব্যুনাল ১ এই আনুষ্ঠানিক অভিযোগটি আমলে নেন। এবং পরবর্তীতে যারা পলাতক আছেন ৪ আসামি, তারা হলেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত কমিশনার শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম এবং রমনা জোনের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল। এই ৪ জনকে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় গত ৩ জুন, কিন্তু তারপরও তারা হাজির হননি। তাদের অনুপস্থিতিতেই এই অভিযোগ গঠনের উপর শুনানি হয়েছে। তাদের জন্য যে পলাতক ৪ জন আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ কুতুবুদ্দিন তিনি শুনানি করেছেন। প্রসিকিউশনের পক্ষ থেকে তাজুল ইসলাম, গাজী এমএইচ তামিম, মিজানুল ইসলাম এবং বিএম সুলতান মাহমুদ এই ৪ জন তারা শুনানি করেছেন। শুনানি শেষ হয়েছে গত ৩ জুলাই। আর আসামি পক্ষ যে ৪ জন গ্রেপ্তার আছেন তারা হলেন শাহবাগ থানার সাবেক পরিদর্শক আরশাদ হোসেন এবং ৩ জন কনস্টেবল মোহাম্মদ সুজন হোসেন, ইমাজ হোসেন ইমন এবং নাসিরুল ইসলাম। এই ৪ জন তারা আইনজীবী নিয়োগ করেছেন, তাদেরও শুনানি হয়েছে। আজকে এই ৪ জনকে আদালতে হাজির করা হয়েছিল যেহেতু সূচনা বক্তব্যের জন্য দিন নির্ধারিত ছিল। তো এই শেষ করে গত ১৪ই জুলাই অভিযোগ গঠনের আদেশ দেন ট্রাইব্যুনাল এবং একই সাথে সেদিন বিচার শুরু হয় এবং সেদিনে আদালত এই সূচনা বক্তব্য উপস্থাপনের জন্য আজকে ১০ আগস্ট এবং ১১ই আগস্ট সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য রেখেছিলেন। এখন যেহেতু সূচনা বক্তব্য আজকে উপস্থাপন করা হচ্ছে না, নতুন করে আরেকটি সময় নিশ্চয়ই নির্ধারণ করবেন ট্রাইব্যুনাল। শাকিলা, ট্রাইব্যুনাল থেকে আমার কাছে এই ছিল সবশেষ।